আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো এখন আমি যে ঘটনাটি বলবো সেটা 2012 সালের শেষ দিক দিয়ে কোন একটি তারিখে হবে। আমার দাদু হঠাৎ করেই শনিবার 10টায় মারা যায়। তখন আমরা সবাই ঢাকা নারায়ণগঞ্জে থাকি। তো দাদু জানাজা শেষ করে ওখান থেকে আমাদের দেশের বাড়ি জামালপুরে আমরা বিকেল 5টায় রওনা দিই। তো তো আমরা একটি পিক আপ ভ্যান ভাড়া করি জামালপুর উদ্দেশ্যে। তো আমরা পিক আপ ভ্যানে মোটামুটি 12-13 জন লোক ছিলাম। আমার ফ্যামিলি, বাবা মা দাদি, আমার ফুবু ফুপা ফুফুতো ভাই ও আরও আত্মীয় স্বজন সবাই মিলে যখন আমরা রওনা দিই, আমাদের গাজীপুর চৌরাস্তা আস্তে আস্তে আমাদের রাত 11টা বেজে যায় জ্যামের কারণে। তো যত রাত গভীর হয় তত গাড়ি আস্তে আস্তে স্লো হতে থাকে। আমাদের ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে জামালপুর আসতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, বড় জোর 7 ঘন্টা। তো ওখানে আমরা অলরেডি 7-8 ঘন্টা কাটিয়ে ফেলি। তো আমার মা ও ফুফা যখন দরদ পড়ে তখন গাড়ির গতি বেড়ে যায়। যখনই দরদ করা থেমে যায় তখনই গাড়ি একদম স্লো হয়ে যায়। মনে হচ্ছে প্রচুর গাড়ি লোড হয়ে আছে এরকম। তো আমরা টাঙ্গাইল পর্যন্ত এইভাবে আসার পরে গাড়ি ব্রেক মারে, আমরা নেমে নাস্তা করতে যাই। তখন আমার মাকে একলাই রেখে যাই আমরা গাড়িতে। আমার মা দৌড় পড়তেছে। তো আমরা যখন নাস্তা খাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ি থেকে আমার মার চিৎকার শুনি। আমরা দৌড়ে যাই দেখি আমার ভয়ে কাঁপতেছে। দৌড় করে আমাকে গাড়ি থেকে নামে এসে হোটেলে নিয়ে এসে মাথায় পানি ফেলে দেওয়া হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় যে কী হয়েছিল, কিন্তু আম্মু কিছু বলতে পারছিল না। আম্মু এমন ভয় পেয়েছিল যে আম্মু মুখে কথাই আসছিল না। তারপর যখন একটু রিল্যাক্স হওয়ার পর আম্মুকে জিজ্ঞেস করি, তখন আম্মু যেটা বলে সেটা শুনে তো আমাদের মাথায় ঘুরে গিয়েছিল। যে আম্মু বলছিল, যখন তোমরা আমাকে রেখে চলে গেলে তখন আমি তো দৌড় পড়তেছিলাম। হঠাৎ করে অনেক সুন্দর আতরের গান, যে আম্মু সেটা তো গুরুত্ব দেয় নাই। হঠাৎ করে দেখে আম্মুর পাশেই একটি দরবেশ টাইপের লোক বসে, মানে আমার দাদার মুখে হয়ে বসে কি যেন পড়তেছে। ওটা দেখে আম্মু ভয়ে চিৎকার দিয়েছে। তো ওখান থেকে হোটেল থেকে একটা মুরব্বী এসে বলে যে আপনাদের এই কাজটা করা ঠিক হয়নি, যে লাচাই গাড়িতে একলা ওই মহিলাকে রাখাটা ঠিক হয়নি। আপনারা যত দূরত্ব সম্ভব এখান থেকে চলে যান, কারণ এই অঞ্চলটি একটু হাউন্টেড